যারা দীঘার ব্যস্ততার বাইরে একটু নিরিবিলি পরিবেশের শান্ত নির্জন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তাদের জন্য এক আদর্শ গন্তব্য হতে পারে কিশোরনগর রাজবাড়ি। দীঘা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই রাজবাড়ি শুধু একটি স্থাপত্য নয়, এটি পূর্ব মেদিনীপুর জেলার গর্ব। স্থানীয় মানুষজন একে কিশোরনগর গড় নামেই ডাকে। ভ্রমণ পথেও বেশ সহজ। বাসে এলে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটে হাঁটা, আর ট্রেনে কাঁথি রেল স্টেশন থেকে টোটো বা অটোয় 10 মিনিটে পৌঁছে যাওয়া যায়। এখানে এলে আপনার মনে হবে সময়ের পাতা উল্টে আপনি হয়তো পৌঁছে গেছেন 300 বছর আগে কোনো এক রাজকীয় যুগে। এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা রাজা যাদব রাম রায়, যিনি নবাব মীর কাসিমের কাছ থেকে মাজনামুঠা পরগনার জমিদারি লাভ করেন। তিনি ছিলেন দানবীর, প্রজাদের জন্য নিজের সব সম্পদ বিলিয়ে দিতেন তিনি। তার মহানুভবতা ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায় ভাইদের কাছে। ষড়যন্ত্রে রাজাকে মুর্শিদাবাদে ডেকে এনে নির্মমভাবে মাটিতে পুঁতে শাস্তি দেওয়া হয়। সেই অবস্থাতেও তিনি জিভের রক্তে বটপাতায় লিখে জমি দান করেন, যা দেখে মীর কাসিম তাকে রাজা উপাধিতে ভূষিত করেন। রাজবাড়ির যিনি প্রতিষ্ঠাতা বা প্রধান পুরুষ, তার নাম হচ্ছে রাজা যাদব রাম রায়। তিনি প্রকৃতপক্ষে রাজা ছিলেন না, তিনি রাজা উপাধি পেয়েছিলেন। তিনি হচ্ছেন একজন দানবীর, অত্যন্ত সৎ ভদ্রলোক ছিলেন, সৎ জমি লোক ছিলেন। তাকে এই অঞ্চলের জমিদারি দেওয়া হয়েছিল। নবাব মীর কাসিমের কাছ থেকে তিনি জমিদারি পেয়েছিলেন। তিনি জমিদারি পাওয়ার পর থেকে তার স্বভাবসিদ্ধ যে এই ছিল যে দান করা, সৎ ব্যক্তির যে সমস্ত গুণ থাকে, সেই সব গুণের অধিকারী হয়ে তিনি যথেষ্ট জমিদারি থেকে দান করতে আরম্ভ করলেন গরিব দুঃখীদের। রাজার কানে এই কথা যেতে রাজা বলল, কি করে আমার অনুমতি ছাড়া তিনি দান করতে পারেন, বলে তাকে ডেকে পাঠানো হলো। ডেকে পাঠাতে বলে, হ্যাঁ আমি দান করি, দান না করে আমি জলগ্রহণ করি না। আজও রাজবাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে শোনা যায় অতীতের কাহিনী। কুলদেবতা কৌশলী মোহন জিউর মন্দির এখনো সক্রিয় এবং তার নামেই গ্রামের নাম কিশোরনগর। যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য কিশোরনগর রাজবাড়ি নিঃসন্দেহে এক অনন্য গন্তব্য, একটি রাজকীয় অতীতের নীরব সাক্ষী। এই যে কিশোরনগর, এই নামকরণটার মধ্যে একটা ইতিহাস লুকিয়ে আছে। আমরা এখানকার আদি বাসিন্দা, ছোট থেকেই আমরা এই রাজ ফ্যামিলিতে যাতায়াত করি এবং ইনার যে ইতিহাস, এখানকার পুজো এবং এই ফ্যামিলি পরিবারের মধ্যে জড়িত আছে। এবং আপনারা এখানে এলে এই যে মূল মন্দির আছে, রাজা যাদবরাম রায়ের প্রতিষ্ঠিত যে মন্দির, সেখানে সোনার দুর্গা প্রতিমা আছে এবং এখানে প্রত্যেক দিনই আপনারা এই বিবাহ অনুষ্ঠানটাও দেখা যায়। এবং রাজাদের আমলে মায়ের পুজোকে কেন্দ্র করে পশু বলি হতো। সেই সকল কি অস্ত্র দিয়ে সেই পশু বলি হতো সেগুলোও দেখতে পাবেন। এবং মায়ের মন্দিরের পেছনে যে বড় বৃহৎ একটা পুকুর আছে এবং তার মধ্যে বিশাল একটা ইতিহাস জড়িত আছে। এবং এই ফ্যামিলি কোত্থেকে এলেন, কোন সময় থেকে এরা রাজার এই সম্পত্তি বা পুরনো সেই কুলদেবতার মন্দির, এই সকল জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।